জিতে গেছি, বোন হেরে গেছে, আমায় খুঁজে পাইনি, আমায় খুঁজে পাইনি। ও যদি জানতে পারে না আমি এখানে আছি ওর ঘরে। আমি গেছিলাম আমার বরকে রং লাগাবো বলে, হোলি খেলবো বলে, আমাকে তাড়িয়ে দিয়েছে। লুকোচুরি খেলেছে, তাড়িয়ে দিয়েছে। আমি ওই বাড়ির বউ, ওই বাড়ির লক্ষ্মী, লক্ষ্মীকে কেউ তাড়ায়? ঠিক আছে ঠিক আছে, চলো তুমি তোমার ঘরে চলো, এখন শোবে। না, আমি এখানে ঘুমাবো। আরে এখানে তো দিদিমণি ঘুমোবে। আমি এখানে ঘুমাবো, আমি যাবো না। ঠিক আছে ঠিক আছে, এখানেই ঘুমাবে তুমি। এখানে শো, এখানে শো। এই নাও ওষুধটা খেয়ে নাও। আরে খেয়ে নাও, ধরো। এই নাও। জানিস আমার কাছে ওই মেয়েটা এসেছিল, আমি চুপি চুপি লুকিয়েছিলাম। নতুন মেয়ে। কে? ছুটকি? আমাকে একটা কথা বলেছে, একটা কথা বলেছে। কি কথা? বলছিল যে একটা কথা বলেছে, বলবো না। আরে বাবা কি বলেছে বলবে তো। ও বলেছে যে বিয়ে হয়ে গেছে। সত্যি সত্যি তুমি একটা পাগলি। নাও শুয়ে পড়ো তো। এই পাগলি না, পাগলি না, পাগলি না। যেরকম আমার বিয়ে হয়ে গেছে ওরকম ওরও বিয়ে হয়ে গেছে, আমি বলেছি। ঠিক আছে ঠিক আছে, নাও চুপচাপ শুয়ে পড়ো, দেখি দাও। এই এই দেখো এই বল, আবার জামা ধরে আমার কথা বিশ্বাস করছে না, আমি বলেছি বিয়ে হয়ে গেছে। ঠিক আছে নাও নাও ছাড়ো, নাও শুয়ে পড়ো শুয়ে পড়ো। আমি এইখানে শোবো, আমি এইখানে শোবো। হ্যাঁ শো, ওখানেই শুয়ে পড়ো। যা, বৃন্দাবন বুড়ো, মার 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 মারো মার। মারো আমাকে, আর শুয়ে পড়ো দেখি তো বাবা। তোরা ঠিক তোরা আছে, এখান থেকে। ঠিক আছে ঠিক আছে। বৃন্দাবন বুড়ো যে বিশ্বাস করে না। দিদিমণি আমায় মাফ করবেন, কাল রাতে আপনাকে সব বলেছি। এরপরে আশা করি আমাকে বাড়ির বউ করার ইচ্ছে আপনার আর থাকবে না। বিশ্বাস করুন, আমি আমি আপনাকে ঠকাতে চাইনি, আমাকে দয়া করে ঘেন্না করবেন না। ছুটকি দিদিমণি হ্যাঁ, তোমাকে ডাকছে। কে? দিদিমণি। আমাকে ডাকছে? হ্যাঁ গো, খুব তাড়া আছে। আমাকে একটা গাড়ি দিতে পারবে? আমি স্টেশন অবধি যাব। কেন গো, তোমার কি কিছু আনতে হবে? তাহলে আমাকে বলো, আমি গিয়ে নিয়ে আসবো। না গো, আমি আমি এখান থেকে চলে যাব। যাওয়াচ্ছি তোমাকে, তোমাকে এমন বাঁধনে বাঁধবে না, তোমাকে আর কোথাও যেতে হবে না। এখন শিগগিরই দিদির ঘরে যাও দেখি। তোমাকে এমন বাঁধনে বাঁধবে না, তোমাকে আর কোথাও যেতে হবে না।
আমায় ডেকেছেন? হ্যাঁ, এসো। তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য, আজকের লগ্নটা আমাদের পরিবারের জন্য খুব শুভ। আজ থেকে 20 বছর আগে আমাদের বাড়িতে আমার দিদির আশীর্বাদ হয়েছিল। ছেলের বাড়ির লোকেরা অনেক জিনিসপত্র গয়নাগাঁটে দিয়ে আশীর্বাদ করেছিল। আজ 20 বছর পরে সেই একই লগ্নে এই বাড়িতে আবার একজনের আশীর্বাদ হবে। কাকে আশীর্বাদ করবেন? তোমাকে। এবাড়ির ভাবি বউ হিসেবে আজ আমি তোমাকে আশীর্বাদ করব। কিন্তু আপনি সবকিছু জেনে শুনে আমাকে এবারে বউ করবেন? আমি আর কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানার দরকার নেই। আমার কথাটা তো শোনো না। চুপ, একদম চুপ। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তটা খুব কম সময়ের জন্য আসে, বড় শুভ মুহূর্ত। এই মুহূর্তটাকে ধরে রাখতে হবে। কথা বলে একদম সময় নষ্ট করো না। আজ আমি আমার মা আর দিদির সমস্ত গয়না দিয়ে তোমাকে সাজাতে চাই। কিন্তু আপনি সব কেন করছেন? আমি সবের যোগ্য নই। তুমি এসবের যোগ্য, আমি জানি। তুমি খুব ভালো মেয়ে। বৃন্দাবন দা, চলো তোমাকে সাজাই। এসো। আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি শুধু তোমাকে খোঁজার জন্য, অথচ তুমি আমার ঘরেই ছিলে, কাছেই ছিলে। সেটা আমি জানতামই না। কাছেই যখন ছিলে তখন আগে ধরা দিলে না কেন? আর যখন ধরাই দিলে তখন কাছে আসছো না কেন? ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা